আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। সম্প্রতি ব্যাপক সাড়া জাগানো বিনিয়োগ সম্মেলনে দেশের অতীত নিয়ে কথা বলার সময় দুইবার আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি হল ভর্তি মানুষের সামনে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। আর প্রধান উপদেষ্টা সেই চোখের জলের উপর আস্থা রাখা নিয়ে সন্দেহ প্রকাশ করে নিজের চ্যানেলে ভিডিওতে কথা বলেছেন মঞ্জুরুল আলম পান্না সাহেব। আমার প্রশ্ন হলো, পান্না সাহেব কি ঠিক ওই রকম জনাকীর্ণ হলঘর দেশের জন্য আবেগ আপ্লুত হয়ে তার চোখের এক ফোঁটা জল বের করতে পারতেন? আমি নিশ্চিত তিনি সেটা পারবেন না। যারা কোনো একজনকে ছোট করার জন্য সবসময় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলে, তারা আর যাই হোক, দেশের জন্য আবেগে চোখের জল বের করার মতো আবেগী হতে পারেন না। এই পান্না সাহেব ঠিক সেই টাইপের একজন মানুষ, যার আসলে ডক্টর ইউনূস সাহেবের চোখের জলের ভাষা বোঝার মতো জ্ঞানটাই নেই। সেদিনের সেই বিনিয়োগ সম্মেলনের অনুষ্ঠানটি দেশের অনেক মানুষ দেখেছেন এবং এখনো ইউটিউবে সার্চ করে অনেকেই বারবার দেখেন। কারণ সেখানে দেশকে সামনে নিয়ে যাবার অনেক কিছুই খুঁজে পাওয়া যায়। দেশপ্রেমী মেধাবী তরুণ সমাজ ওই সম্মেলন থেকে দেশের জন্য কিছু করার প্রেরণা খুঁজতে চায়। এটা ঠিক যে অনির্বাচিত সরকারের সংক্ষিপ্ত সময়ে এই বিনিয়োগ সম্মেলনটা দেশে কতটা বিনিয়োগ নিয়ে আসবে সেটা বলা মুশকিল। কিন্তু এই সম্মেলনের মাধ্যমে সারা বিশ্বে বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ সম্পর্কে একটা পরিষ্কার চিত্র তুলে ধরা গেছে, যেটা কিনা বিগত 54 বছরে কোনো সরকারই এভাবে তুলে ধরতে পারেনি। উল্টো আরো বিডা নামক সংস্থাটা হয়ে উঠেছিল দুর্নীতির আখড়া। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংক্ষিপ্ত শাসন আমলে বিনিয়োগকারীরা দ্রুত বিনিয়োগ করতে না আসলেও আজকের এই জমকালো বিনিয়োগ সম্মেলনটাই কিন্তু পরবর্তী নির্বাচিত সরকারের সময় বিদেশি বিনিয়োগকারীদেরকে বিনিয়োগে উৎসাহী করে তুলবে। এবং সেই ক্ষেত্রটা তৈরি করার জন্য ইউনূস সাহেবকে চোখের জল ফেলতে হয়েছে, যাতে করে এই দরিদ্র দেশে অতি গরিব জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ করতে উদ্বুদ্ধ হয় বিদেশিরা। একই সাথে তিনি তার সোশ্যাল বিজনেস ভিত্তিক কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, এই গরিব বাংলাদেশে বিনিয়োগ করলে আপনারা একদিকে যেমন সুখী হতে পারবেন, তেমনি সুখ খুঁজে পাবেন এদেশের গরিব জনগোষ্ঠীর জন্য কাজ করতে পেরে। আর তার এই কথাটি মানব সত্তাকে আকৃষ্ট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ। কিন্তু এই সহজ সরল ন্যারেটিভকে ঘুরিয়ে পেঁচিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিয়েছেন পান্না সাহেব। শুধু তাই নয়, ডক্টর ইউনূসের 74-এর দুর্ভিক্ষের বর্ণনা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ডক্টর ইউনূস সাহেব নাকি দুর্ভিক্ষের জন্য বঙ্গবন্ধুর প্রশাসনিক অদক্ষতাকে দায়ী করতে চেয়েছেন। প্রিয় দর্শক, গোটা বক্তৃতায় কোথাও একবারের জন্য কি ইউনূস সাহেব বঙ্গবন্ধুর নাম নিয়েছেন, কিংবা বিগত কোনো সরকার প্রধানের নাম নিয়ে কথা বলেছেন? বলেননি। তিনি বলেছেন, 71-এ আমরা স্বাধীন হয়েছি, এরপর 74-এ ভয়াল দুর্ভিক্ষের কবলে পড়েছি, যেখানে 15 লাখ মানুষ মারা গেছে। আমরা একটিমাত্র ফসল ফলাতাম, আমাদের আর কোনো উপায় ছিল না। আমাদের দেশের মানুষ কৃষক হিসেবে পরিচিত ছিলেন, কারণ তাদের আর কোনো পেশা ছিল না। তাদের মধ্যে 3/4 মানুষের নিজের কোনো জমি ছিল না, তারা অন্যের জমি বর্গা নিত, জীবন নির্বাহের জন্য একটি ফসলই ফলাতো। তখনকার মানুষের জীবন ছিল অনেক কঠিন। 74 থেকে 2025 এই জার্নিটা ছিল বেশ ইমেজিং। ব্যাস, এই তো বলেছেন ডক্টর ইউনূস। অর্থাৎ যুদ্ধের পরপরই আঘাত হানা ভয়াল দুর্ভিক্ষের কবল থেকে ফিরে এসে 50 বছরে ঘুরে দাঁড়িয়েছে আজকের বাংলাদেশ। ডক্টর ইউনূস কিন্তু একবারও বলেননি 24-এর গণ অভ্যুত্থানের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, অথবা 74-এর দুর্ভিক্ষের সঙ্গে তৎকালীন শেখ মুজিবের সরকারকে জড়াননি। কিন্তু পান্না সাহেব নির্দিষ্ট একটি দর্শক গোষ্ঠীকে টানার জন্য তার প্রত্যেকটি ভিডিওতে ডক্টর ইউনূসকে নেগেটিভ ভাবে উপস্থাপন করে যাচ্ছেন। মজার ব্যাপার হলো, তিনি তার ভিডিওতে প্রথম আলো পত্রিকার যে স্ক্রিনশটটি দেখিয়েছেন, সেটিও ছিল 2016 সালের 27 নভেম্বর তারিখে প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদনের স্ক্রিনশট। কি ধরনের ফ্রড! এরপর সংস্কার কমিশনকে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের তাগিদ বিষয়ক একটি বক্তব্যকে কেন্দ্র করে পান্না সাহেব তার ভিডিওর থাম্বনেইল করলেন, কার চাপে হঠাৎ ডক্টর ইউনূসের সুর বদল। কি হাস্যকর শিরোনাম! ডক্টর ইউনূস সাহেব
নির্বাচনে এ যাবৎকাল কি বলে আসছেন? তিনি বরাবরই বলছেন কম সংস্কার হলে ডিসেম্বর, আর বেশি সংস্কার চাইলে 26 জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে নির্বাচন বিষয়ক কোনো কথা কি কখনো প্রধান উপদেষ্টা বলেছেন? বলেননি। তাহলে জনাব মঞ্জুরুল আলম পান্না সাহেব কেন এরকম হলুদ সাংবাদিকতা শুরু করেছেন? তিনি আসলে কি চাচ্ছেন? তিনি কি কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন? প্রিয় দর্শক, আপনারাই ভেবে দেখুন। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।